এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আমারও চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো যাই হোক, রান্না বান্নাটা সেরে নিচ্ছি এখন। এই দেখো, কড়াটাও গরম হয়ে গেছে। আর কড়াটা গরম হয়ে গেছে মানেই তো ঝটপট রান্না করতে হবে। আর আজকের খুব অল্প তেলেই রান্না করব ভেবেছি। আর পাশেই আমার মাছের একটা চুবড়ি রয়েছে। যাই হোক, তো চলো এখন উনানটাও জ্বালিয়ে নিয়েছি। উনানটা জ্বালতে একটু বেশি কষ্ট হয়, আর কাঠের জাল তো কোনো একটু কষ্ট হয়, কিন্তু খড়ের জাল হলে একটু বেশি ধোঁয়া হয়। আর এখানে দেখো, ডিমটাকে ফাটিয়ে এখানে সব মশলা বাটা, তারপরে পেঁয়াজ, আদা, রসুন একসাথে কুচি কুচি করে সব দিয়ে দিয়েছি। এবার একটাই ডিম জাস্ট ফাটা ছিল, ডিমটা সেটা নিয়েই রান্না করছি এখন। আর এখানে দেখো, জাপানি পুঁটিটা এটা হচ্ছে আমি কেটেছি আজকের, আর তোমাদেরকে পরেই ভিডিওটা শেয়ার করছি। জাপানি পুঁটির আজকে অনেকটা দেখছি তেল হয়েছে, তো তেলগুলো অনেকটা বের করেও নিয়েছি, কিছুটা নষ্টও করে ফেলেছি। তো চলো ডিমটা ভেজে নিই চটপট, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারই রান্নার মাঝখানে কিন্তু আমার মেয়ে দেখো আমাকে দিতে এলো বেল। আমার মা একটাই বেল ফাটিয়েছিল, আর একটাই গাছ থেকে পড়েছিল কালকের সকালে, তো সেটা আজকের এই একদিন রাখা হয়েছে, তারপরে বেশ ভালোই পেকে গেছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বেলটা ফেটে গেছে, এবার ফাটিয়ে দিয়েছে, আমাকে খাওয়াচ্ছে। আর মা ওদিকে সেই বেলটা অল্প অল্প করেই শরবত বানিয়েছে। তো আর এখানে দেখো, ডিমের অমলেটটা ফাইনালি আমি করেও নিয়েছি। আর ডিমের অমলেটটা করতে গিয়ে একটু পুড়ে পুড়ে গেছিলো, যদিও বা কোনো প্রবলেম নেই, কিন্তু খুব বেশি একটা পড়েনি। তো যাই হোক, তোমরা কিন্তু এই গরমে কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর সত্যি কথা বলতে আমাদের গ্রামেও কিন্তু খুব একটা বেশি গরম নেই, কিন্তু দুপুরবেলার দিকে একটা ঝলসা নিয়ে আগুনের একটা ঝলকা বেরোয়, মানে গরম হাওয়া, যেটা গ্রীষ্মকালে যেটা দেখাই যায়। তারপর এখন মাছটাও ভেজে নিচ্ছি। আর তোমরা হচ্ছে সারাদিনের কাজকর্মটুকু কতটা শেয়ার করো জানি না, আমি কিন্তু পুরোটা শেয়ার করার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে একটু মানে প্রবলেম হয়ে যায়। ধরে নাও, ফোনে চার্জ নেই, তখন একটা ভিডিও শ্যুট করতে পারলাম না, বা কোনো কিছু এরকম বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ে যাই। কালকেও এরকম হয়েছিল। তো আমি নিজের মতো করেই ভিডিও দিই, তো আমার কন্টেন্ট হলো এটাই, আমার সারাদিনের ডেলি কাজকর্ম শেয়ার করা। কিন্তু অনেকেই পছন্দ করে না, অনেকেই অনেক কিছু কমেন্ট বক্সে বলে আমাকে, আমার নিজের রিলেটিভরাও অনেকে বলে। যাই হোক, কিছু মাইন্ড করি না, আমি নিজের মতন করেই দিই। আমি যেরকম পারি সেরকমই দিই। সত্যি কথা বলতে একটু লোকের সামনে একটু বেশি লজ্জা পাই, তাই জন্য আমি ওর ঘরোয়া কাজকর্ম সব কিছুই তোমাদেরকে ডিটেলসে শেয়ার করি। তারপর বেলটা কিন্তু দারুণ মিষ্টিও ছিল, আমি সেটা রান্না করতে করতে খেতেও বসেছিলাম, মানে খেয়েও নিচ্ছিলাম। যদিও বা মাঝে মধ্যে একটু তোতলে যায় কথাটা, যদিও বা আমার এরকম ছিল না, এই ভিডিও করার সময় এরকমটা মাঝে মধ্যে হয়ে যায়। তো চলো, আমার বেলটা কিন্তু দারুণ টেস্ট আর সেরকম মিষ্টি ছিল। তো দুপুর হয়ে গেছে, এবার স্নানে যাব। তো হঠাৎ মাত্র স্নান সেরে এসেছি, আর দেখছি পিসেমশাই আমাকে ডাকতে এসেছে, বলছে আয় তো কলার কাঁদিটা কেটে নিই। তো পিসেমশাইদের বাড়িতে পুজো রয়েছে, আর এটা আমরা বিক্রি করে দিচ্ছি, অনেকটাই কলা রয়েছে। আরেকটা কাঁদি কিন্তু তোমাদের দেখিয়েছি, যে কাঁদিটা কেটে মা কালকের উঠানে রোদ দিয়েছিল, আর তোমাদেরও বলছিলাম যে আমি পরের ভিডিওতে শেয়ার করব, কিন্তু পরের ভিডিও শেয়ার করার আগেই পিসেমশাই কলা গাছ কেটে আর কলার কাঁদিটা কেটে নিয়ে যাবে ভেবেই চলে এসেছে। তো আমি কিন্তু আজকের ভাবছিলাম সত্যি সত্যি যে আমি কলা গাছের কাঁদিটা তোমাদের কাছে শেয়ার করব। মা বলেছিল যে এই কাঁদিটা একটু বেশিই কলা রয়েছে ওই কাঁদিটার তুলনায়। তো সত্যি সত্যি যেটা কথা সেটাই কাজ। এই দেখো, কলা গাছের কাঁদিটাতে বেশ মোটা মোটা কলা হয়ে গেছে, আর পুষ্টিও হয়ে গেছে। ওই জন্য ওদের বাড়িতে পূজা রয়েছে, লক্ষ্মীনারায়ণ পূজা। আমাদের বাড়িতেও আগে পূজা হতো, কিন্তু আমরা এখন এই রিসেন্ট 7-8 বছর আর করা হয় না। বিকেলে বাজারে চলে এসেছিলাম পাকা লঙ্কা নিতে। পাকা লঙ্কা যে এইভাবে বাজারে পাবো 210 টাকায়, সত্যি ভাবিনি। কারণ এই পাকা লঙ্কা শুকনো করে যখন বাজারে বিক্রি হয় তখন কত টাকা হয় জানো তো? 300 টাকা কি 350 টাকা কিলো হয়। আর এখন 200 গ্রামের দাম 10 টাকা। তো মা এখানে 1 কিলো লঙ্কা নিয়ে নিচ্ছে। আর পাকা লঙ্কায় ফার্স্ট টাইম দেখলাম বাজারে উঠতে, এমনি কোনো সময় এরকম ওঠেই না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখানে কিন্তু লঙ্কাও, সব রকম সবজিও রয়েছে, আর আমার মা এখানে লঙ্কাটাই বেশি করে নিয়ে নিচ্ছিল, প্রায় 1 কিলো গ্রামই মতো। তো যাই হোক, এখন বাড়ি যাব। বাড়ি ফিরে রান্না বান্নাটুকুটাও রয়েছে, তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে। আর বাড়ি কিন্তু যাব ঠিকই, তার আগে অনেক জিনিসপত্র কিনে নিয়েছি। বাড়ি ফিরেছি, দেখো প্রায় 50 টাকার সেল চারিদিকে ভর্তি। মেয়ের স্কার্ট নিয়েছি 2 রকম, আমার একটা গ্রাউন্ড ফ্রক নিয়েছি, মানে আমারও লং স্কার্ট বলতে পারো। তো
তো অনেক জামা প্রায় 50 টাকায় পেয়েছি, সব নতুন নতুন, কত সুন্দর লিওনের কাপড়ের, মানে সফট কাপড়ের মধ্যে, কোনো রকম ভয়েল বা লাইলনের কোনো জামা নেই। এই যে আমার যেগুলো সব রয়েছে তলায়। তো পরে তোমাদের একদিন ভিডিওতে শেয়ার করব। আর তারপর রান্না বান্না করব বলে এখানে দেখো বড়িটাকে ভেজে নিচ্ছি। আর মা হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছিলো কাঁকড়া, তো ওই জন্য আর কি বড়িটা ভেজে নিয়ে কাঁকড়ার ঝাল